হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো আজকের এই ভিডিওটাতে আমি বেসিক্যালি তোমাদেরকে মিসলেনিয়াসের সিলেবাস এবং এক্সাম প্যাটার্নটা কিন্তু খুব ডিটেলসে বুঝিয়ে দেবো, যাতে তোমরা এক্স্যাক্টলি আন্ডারস্ট্যান্ড করতে পারো যে কোন পার্টটাতে বেশি করে ফোকাস করবে। দেখো, মিসলেনিয়াস এক্সাম বেসিক্যালি অর্গানাইজ করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তিনটে স্টেজে কিন্তু এই এক্সামটা হয়। ফার্স্ট স্টেজটা যেটা রয়েছে সেটা কিন্তু প্রিলিমিনারি এক্সাম রয়েছে, যেটা অবজেক্টিভ টাইপ হয়। সেকেন্ড স্টেজ যেটা রয়েছে সেটা কিন্তু মেন্স এক্সাম রয়েছে, যেটা কনভেনশনাল টাইপ অর্থাৎ রিটিন এক্সামিনেশন হয়। আর থার্ড স্টেজ যেটা রয়েছে সেটা কিন্তু পার্সোনালিটি টেস্ট হয়। এই তিনটে স্টেজ কিন্তু তোমাকে কভার করতে হয় এক্সামটা ক্লিয়ার করার জন্য। শুরুতে প্রথম যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা হচ্ছে কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন। ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু আটকে যায় এই প্রিলিমিনারি এক্সামে। ঠিক আছে, না প্রিলিমিনারি এক্সামে তুমি যদি দেখো, প্রিলিতে কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। এখানে কিন্তু কোনো ইংলিশ নেই, এই দুটো পার্টের ওপরে কিন্তু তোমাকে ফোকাস করতে হয় এবং দুটো পার্ট যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি তোমাদেরকে বলে দিই, জেনারেল স্টাডিজ যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু সব থেকে বেশি কিন্তু কোয়েশ্চেন আসে, অর্থাৎ 100টা টোটাল কোয়েশ্চেন আসে, 100টার মধ্যে 75টা কোয়েশ্চেন তুমি জেনে রাখো জেনারেল স্টাডিজ থেকে থাকে। সেখানে টপিকগুলো কি কি? স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, ইকোনমি, এই সমস্ত বিষয়ের ওপরে কিন্তু জেনারেল স্টাডিজের কিন্তু তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হয়। তো তুমি যদি প্রপারলি জেনারেল স্টাডিজটাকে না তৈরি করতে পারো, তাহলে কিন্তু প্রিলি কিন্তু কোনোভাবে ক্লিয়ার করতে পারবে না। এতগুলো টপিককে খুব ডিটেলসে তোমাকে রেডি করতে হয়। সায়েন্সটা অনেকটাই ফোকাস করে মিসেলিনিয়াসে, এছাড়া স্ট্যাটিক জিকে পোর্শনটাও কিন্তু অনেকখানি কিন্তু তোমাকে মিসেলিনিয়াসে কিন্তু কভার করে। হিস্ট্রিও আছে, জিওগ্রাফিও আছে। মোরলেস ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু তুমি জেনে রাখো যে স্ট্যাটিক জিকে পার্ট এবং সায়েন্স এবং বাকি যে পার্টগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। কারেন্ট অ্যাফেয়ার্স এবছর যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ নাম্বার অফ অ্যাসপিরেন্ট অনেক বেশি হবে। সো কোয়েশ্চেন অনেকগুলো প্যাটার্নে হতে পারে বা শিফটে হতে পারে এক্সাম। তো সেক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু ভালো করে তোমাকে রেডি করতে হবে। এরপরে বাকি যে 25টা কোয়েশ্চেন আসে সেটা কিন্তু ম্যাথের উপরে আসে। ম্যাথে আমি বলবো এই 6টা 7টা চ্যাপ্টার যেটা দিয়েছি, এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে রাখো, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু দিচ্ছে। পিএসসি অ্যাডভান্স ম্যাথ থেকেও কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, বাট আমি বলবো অ্যারিথমেটিক পার্টের অ্যাটলিস্ট এই চ্যাপ্টারগুলোকে ভালো করে কমপ্লিট করে নাও। ঠিক আছে, 100টা টোটাল কোয়েশ্চেন থাকে, টোটাল 200 মার্কসের এক্সাম হয়, 1.5 ঘন্টার এক্সাম হয়, অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু যেটা মার্কস থাকে সেটা কিন্তু 2 মার্কস করে কিন্তু থাকে, অর্থাৎ 100টা কোয়েশ্চেন সলভ করলে কিন্তু 200 মার্কস কিন্তু তুমি ক্যারি করতে পারবে। তো আমি একবার কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধে হয় যে কোয়েশ্চেনগুলো কেমন কিন্তু জিজ্ঞেস করে। একটা জিনিস জেনে রাখো, যার হচ্ছে তোমার জেনারেল স্টাডিজ পার্টটা যথেষ্ট স্ট্রং আছে, সে কিন্তু এই পার্টটাতে কিন্তু খুব ভালো স্কোর করে আসবে। একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোয়েশ্চেন, দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন যেটা আসছে সেটা কিন্তু দেখো জেনারেল স্টাডিজ। এক থেকে শুরু করে পরপর করে যদি উল্টে যাই আমরা, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, পলিটি থেকেও কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভরে ভরে কোয়েশ্চেনে কিন্তু এসছে। সায়েন্সের কোয়েশ্চেনও তুমি দেখতে পাবে। একদম যদি দেখো, এটা 2019-এর কোয়েশ্চেন। এনভায়রনমেন্টাল পার্ট থেকেও কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, দেখতে পাচ্ছ। পলিটি থেকে আর্টিকেল অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, বিশেষ করে আর্টিকেলের ক্লজগুলো কিন্তু জিজ্ঞেস করে। ওকে, একদম 75 নম্বর কোয়েশ্চেন, এটা দেখো 48, কোয়েশ্চেন নাম্বার 48 পর্যন্ত আমরা এলাম। জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। তো 75 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত তুমি যদি দেখো, খেয়াল করো যে আমরা কিন্তু জিএস এর কোয়েশ্চেন পাচ্ছি। তার মানে জিএস যথেষ্ট ইম্পর্টেন্ট। যারা এই এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদেরকে বলবো যে জেনারেল স্টাডিজ পোর্শনটা খুব ভালোভাবে রেডি করো। ম্যাক্সিমাম এফোর্ট কিন্তু জেনারেল স্টাডিজের উপরে দাও, আর প্র্যাকটিস কিন্তু খুব দরকার। জেনারেল স্টাডিজে কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, তো এই পার্টটার উপরে বেশি ফোকাস করবে। এবার আমি তোমাদের বলে দিই যে যদি তোমরা এই জেনারেল স্টাডিজের প্র্যাকটিস করতে চাও, মানে জেনারেল স্টাডিজকে ভালোভাবে রেডি করতে চাও, পিএসসি মিসলেনিয়াসের ওপর পরবর্তীকালে একটা ব্যাচ আসবে। তার আগে যেটা চলে এসছে এখন, সেটা হচ্ছে কিন্তু মিসলেনিয়াসের কিন্তু মক টেস্ট কিন্তু আমরা লঞ্চ করেছি। প্রায় 4000 কোয়েশ্চেন আনসার কিন্তু প্র্যাকটিস করতে পারবে। 4 মাস ধরে প্রত্যেক রবিবার করে টেস্ট হবে। বিগত সব বছরের প্রশ্ন কিন্তু সলভ করে নিতে পারবে। টপিক ধরে ধরে কিন্তু টেস্ট হবে, শিডিউলটা দেখতে পাবে। তোমরা জিএস ফোরাম অ্যাপ ডাউনলোড করে নাও, ওই অ্যাপে কিন্তু পেড ব্যাচ সেকশনে কিন্তু তোমরা এই টেস্টটাকে কিন্তু পেয়ে যাবে। তো এছাড়া তুমি যদি প্র্যাকটিস করতে চাইছো ডেলি বেসিসে, তো সকালবেলা 9টা 15-তে যে ফ্রি ক্লাসটা হয় সেটা আমার হয়। এই ক্লাসটা কিন্তু প্র্যাকটিস করতে বলো না, এখানে ক্লাসিক মিসলেনিয়াস দুটোই কিন্তু হয়ে যাবে। এছাড়া যদি ম্যাথ ক্লাস প্র্যাকটিস করতে চাও, তাহলে মঙ্গল, বৃহস্পতি এবং শনি 7টার সময় কিন্তু চ্যাপ্টার ধরে ম্যাথ প্র্যাকটিস হবে। তো এই ম্যাথ প্র্যাকটিস সেশনটা কিন্তু কন্টিনিউ করো, তাহলে কিন্তু অনেকখানি কিন্তু তৈরি হয়ে যাবে।
আশা করছি বুঝতে পারলে যে কোন কোন পার্টের উপরে ইম্পর্টেন্স তোমাকে প্রোভাইড করতে হবে, কোন জায়গা থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসছে এবং ম্যাক্সিমাম স্কোর করতে গেলে কোন পার্টকে বেশি করে তুমি ফোকাস করবে। বিশেষ করে আমি বলবো জেনারেল স্টাডিজকে কিন্তু বেশি করে প্রায়োরিটিতে রাখো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, ভিডিওটাতে যদি শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, আর চ্যানেলটাতে যদি নতুন থেকে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।